হ্যালো আমার সুপ্রিয় বন্ধুগণ, আমি প্রণব দেবরজ ব্লগসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ 25শে মে 2024 ইংরেজি, 11ই জ্যৈষ্ঠ 1431 বাংলা, শনিবার। আজকের স্থানীয় সংবাদ পরিবেশন করছি আমি প্রণব দেবরয়। আমার বর্তমানের বিশেষ বিশেষ সংবাদ হলো, প্রথমত, বর্তমানে রুদ্রের অত্যাধিক তাপপ্রবাহে জনজীবন বিধ্বস্ত। দ্বিতীয়ত, আমাদের মনিয়ারখাল পূর্ত সড়কের পাশে গার্ডওয়ালের কাজ চলছে। তৃতীয়ত, গতকল্য কালাখাল 11 নং খণ্ডে একজন পরলোক গমন করেছেন। চতুর্থ বিশেষ বিশেষ খবর হলো, গতকল্য আমাদের সমগ্র আসামে 17টি নামঘরে মহাপুরুষ মাধবদেব তিথি উদযাপন হয়। গতকল্য সারাদিন ব্যাপী প্রখর রুদ্র তাপপ্রবাহের পর সন্ধ্যার সময় বৃষ্টি পড়েছিল। খেলার খবর, আইপিএলে বর্তমানে চলিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ গতকালকের এই সেমিফাইনালে সানরাইজ হায়দ্রাবাদ বিজয়ী। এখন বিস্তারিত সংবাদ পাঠ করছি। আজ 25শে মে, আজকের দিনের বিশেষত্ব। 1360 ইংরেজিতে ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন। 1751 খ্রিস্টাব্দে আজকের দিনে নাথানিয়েল ব্যাসি হালেদ বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচনা করেন। 1845 খ্রিস্টাব্দে স্পট চিত্রশিল্পী টমাস ডানকানের মৃত্যু হয়। বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস ও বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর জন্মদিন। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের প্রয়াণ দিবস। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন। উনি আজকের দিনে 24 মে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, আর উনি দেহত্যাগ করেছিলেন 29শে আগস্ট 1976 ইংরেজিতে, ঢাকা, বাংলাদেশে। আজ বিস্তারিত খবরে আমি বলবো, বিগত কয়েকটা দিন থেকে অত্যাধিক গরমের প্রকোপে এদত অঞ্চলের জনজীবন বিধ্বস্ত। সম্পূর্ণ আমাদের বরাকভ্যালির জনজীবন বিধ্বস্ত। অতিরিক্ত গরমের প্রকোপ, তাপমাত্রা খুব বেশি। আমাদের মনিয়ারখাল চা বাগানে অবস্থিত পিএচির সন্নিকটে বিগত 22শে মে যে পূর্ত সড়কের পাশে গার্ডওয়ালের কাজ শুরু হয়েছিল, তাতে গতকল্য আরও কয়েক গাড়ি পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি আসার দরুন এই নবনির্মিত গার্ডওয়ালের কাজ খুব সুন্দর সুচারুভাবে জোর কদমে বর্তমানে চলছে। আজ 25শে মে শনিবার। আজ সেকেন্ড স্যাটারডে হওয়ার দরুন আমাদের স্থানীয় ব্যাংক পরিষেবা বন্ধ আছে। তাই আমাদের আমরাঘাট পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএম এবং গঙ্গানগর আইডিবিআই ব্যাংকের পাশের এটিএম খোলা আছে। তবে আজকে টেকনিক্যাল কোনো ইস্যু আপাতত না থাকায় বা নেটের কোনো প্রবলেম না থাকায় আজকে এটিএমের সম্মুখে অনেক ভিড় পরিলক্ষিত হয়েছে। গতকল্য আমাদের আসাম রাজ্যের 17টি নামঘরে অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মহাপুরুষ মাধবদেবের আবির্ভাব দিবস পালন করা হয়েছে। একটা দুঃসংবাদ, গতকল্য আমাদের স্থানীয় কালাখাল 10 নং খণ্ডে অনেক সুনামধন্য আলামিয়া লস্কর নামে একজন ইন্তিকাল হয়েছেন সন্ধ্যা 8টা 35 উনার দেহত্যাগকালীন উনার বয়স হয়েছিল 95 বছর। তো উনি ইন্তিকাল অর্থাৎ দেহত্যাগ করায় স্থানীয় কালাখাল অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। এখন পাঠ করছি ওয়েদার রিপোর্ট, আবহাওয়ার সংবাদ। বর্তমানে আবহাওয়া 39 ডিগ্রি অর্থাৎ 39 ডিগ্রি। প্রভাতে ছিল 38 ডিগ্রি। আজ বেলা 2 ঘটিকায় 40 ডিগ্রি হবে, 3 ঘটিকায় 39 ডিগ্রি হবে, 4 ঘটিকায় 38 ডিগ্রি হবে,
5 ঘটিকায় 37 ডিগ্রি হবে, 6 ঘটিকায় 35 ডিগ্রি হবে। বিগত কয়েকদিন থেকে অত্যাধিক গরমের প্রকোপে আমাদের এখানে বর্তমানে এতদ অঞ্চলের জনগণ সহ জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। চলল সারাদিন প্রখর রৌদ্রের পর সন্ধ্যার সময় কিছু বৃষ্টি হয়েছিল। আবহাওয়া সূত্র মতে খবর অনুযায়ী আগামী আরও কয়েকদিন আবহাওয়ার মেজাজ এইরকমই থাকবে। এর মধ্যে বৃষ্টি ও একাধবার বজ্রবৃষ্টি সহ তুফানও আসতে পারে। তো আমি আবহাওয়ার খবর পড়তে গিয়ে যে দৈনিক পূর্বাভাসটা দিলাম, এটা আমাদের গৌহাটি থেকে আসা ওয়েদার রিপোর্ট অনুযায়ী আপনাদের সামনে এটা তুলে ধরলাম। বন্ধুরা, খেলার খবরে বলবো, বর্তমানে আইপিএল 2024 অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 গতকাল SRH অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ ভেস RR অর্থাৎ রাজস্থান রয়্যাল এর মধ্যে সেমিফাইনাল হয়েছিল। 138 রান 7 উইকেটে 17.4 ওভারে সানরাইজ হায়দ্রাবাদ উইনার ঘোষিত হন। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আমার স্থানীয় খবর আপনাদের সামনে পরিবেশন করলাম। আপনাদের যদি অবশ্য ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার এই প্রণব দেবরাজ ব্লগ পেজটাকে আপনারা ফলো করে দেবেন, প্লাস লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেল, যেটা প্রণবেন ইউটিউবার যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। তো আমি বর্তমানে এখানে আমি আজকের এই স্থানীয় সংবাদ পাঠের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। নমস্কার, জয় হিন্দ।